বিরাজ করছে। আমরা গত বেশ কয়েকদিন ধরে দেখছি বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট সে দিন দিন নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। তার প্রশাসন যে তৎপরতা থাকা দরকার ছিল সে পরিমাণ তারা তৎপরতা দেখাতে পারেনি। প্রিয় উপস্থিতি, যার ফলশ্রুতিতে আজকে পতিত স্বৈরাচার আবার মাথা নাড়াচাড়া দিয়ে উঠতেছে। প্রিয় উপস্থিতি, এর কারণ কি? যে কোনো বিচার এখনো পর্যন্ত, স্বৈরাচারের কোনো বিচার এখন পর্যন্ত দৃশ্যমান হয়নি। জনগণ এখনো স্বৈরাচারের বিচার দেখতে পায়নি। ফলে স্বৈরাচার ঘোষণা দিয়ে হরতাল করে, গুলিস্তানে বাস পড়ে। স্বরাষ্ট্র উপদেষ্টাকে জিজ্ঞাসা করা হয় যে হরতাল সম্পর্কে, তিনি বলেন যে আগের মতো সেভাবে জ্বালাও পোড়াও এখন হয় নাই। আমরা এই কথার তীব্র নিন্দা জানাই। তিনি এই কথার দ্বারা স্বৈরাচারদেরকে আবার আশ্রয় দেওয়ার চেষ্টা করতেছে। আমরা বলতে চাই, এই দেশের এই মানুষের স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি, মানুষের জনগণের ম্যান্ডেট নিয়ে আপনারা শপথ গ্রহণ করেছেন, কিন্তু যে পরিমাণ কাজ করা দরকার ছিল জনগণের পক্ষে, আপনারা জনগণের আশার সেই প্রতিফলন ঘটাতে এখনো পারেননি। এই উপস্থিতি, আমরা জানি বর্তমান বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার সংস্থা অফিস খোলার যে অনুমোদন পেয়েছে, অফিস খুলেছে। এই মানবাধিকার সংস্থা কোনো মুসলমানদের মানবাধিকার সংস্থা নয়। এরা মুসলমানদের পক্ষে কোনো সময় কথা বলে না। সিরিয়াতে মুসলমান হত্যা হয়, প্যালেস্টাইনে মুসলমান হত্যা হয়, উইগুর মুসলমান হত্যা হয়, ভারতের মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন চালানো হয়, কিন্তু এই মানবাধিকার সংস্থা তাদের পক্ষে কোনো আওয়াজ তোলে নাই। প্রিয় উপস্থিতি, পরিশেষে আমরা বলতে চাই গত কয়েকদিন আগে মাইলস্টোনে যে পরিমাণ শিশু হত্যা হয়েছে, শিশুরা মারা গেছে, শহীদ হয়েছে, এদের দায়ভার বিমান বাহিনীকে গ্রহণ করতে হবে। যারা অসুস্থ অবস্থায় চিকিৎসারত আছেন হসপিটালে, তাদের দায়ভার বিমান বাহিনীকে গ্রহণ করতে হবে। প্রিয় উপস্থিতি, আমরা বলতে চাই, সামনে থেকে যেন কোন জনবহুল এলাকায় যেন প্রশিক্ষিত বিমান উড্ডয়ন না করা হয়, আমরা হুঁশিয়ারি করতে চাই। এদেশের আর কোনো প্রাণ হারাতে চাই না আমরা। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশের এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র বাংলাদেশ ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি সোহরাব হোসেন ফজলে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পতিত বেশিবাদের আস্ফালন এবং দেশব্যাপী বিশৃঙ্খলার প্রতিবাদে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সহযোদ্ধা বন্ধুগণ এবং সাংবাদিক বন্ধুগণ, সবাইকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পশ্চিমের পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন জানাই। গত জুলাইয়ের আন্দোলনটা শুরু করেছিল কিছু ছাত্র ভাইরা। পরবর্তীতে সময়ের চাহিদার আলোকে, সময়ের এবং দেশের পরিস্থিতির আলোকে, বাস্তবতার আলোকে ইসলাম, দেশ এবং মানবতার কল্যাণে এই আন্দোলনটি একটি গণ আন্দোলনে রূপান্তরিত হয়। বিগত 16-17টি বছর যখন পেশিবাদী সরকার এদেশের প্রশাসনকে, এদেশের র্যাব, পুলিশ থেকে শুরু করে গোয়েন্দা সংস্থাগুলো সহ রাষ্ট্রের যত যন্ত্র আছে, প্রত্যেকটি যন্ত্রকে যখন তাদের নিয়ন্ত্রণে নিয়ে অবৈধভাবে এদেশে 16-17টি বছর তারা এই দেশকে শোষণ করে, জুলুম, নির্যাতন, অত্যাচার, গুম, খুনের রাজত্ব কায়েম করে, ঠিক তখনই জুলাইয়ের একটি ছোট আন্দোলন বিস্ফোরিত হয়ে 16-17 বছরের কায়েম করা রাজত্বকে ধ্বংস করে দেয়। আপনাদের পতিত পেশিবাদী শক্তির কাছে মনে হতে পারে যে জুলাইয়ে যারা আন্দোলন করেছে, যারা রক্ত দিয়েছে, যারা নিজের চোখের সামনে নিজের বন্ধুকে শহীদ হতে দেখেছে, নিজের চোখের সামনে নিজের সহপাঠীকে হাত হারাতে দেখেছে, পা হারাতে দেখেছে, চোখ হারাতে দেখেছে, তারা ভেবেছে সেই ছাত্র সমাজ আবার নিস্তব্ধ হয়ে গেছে। কিন্তু না, আবার দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে যদি আবারও
এদেশের ছাত্র সমাজ দেশের প্রয়োজনে যে কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হবে এবং এদেশের ইন্টিম যদি ছাত্র সমাজের সেই জুলাইয়ের চেতনা করতে ব্যর্থ হয়, এর জন্য যদি অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে যায়, এর দায়ভার ইন্টিম সরকারকে নিতে হবে। অতএব সবাইকে সতর্ক করতে চাই, এদেশের প্রত্যেকটি বাহিনীকে সতর্ক করতে চাই, আপনারা বিগত দিন থেকে যদি শিক্ষা না নেন, এর চেয়ে ভয়াবহ পরিণতি আপনাদের হতে পারে। অতএব সবাই সতর্ক হয়ে যান। আগামী দিনে আগামী সময়ে যখনই আপনাদের আহ্বান করা হবে, আপনারা আমাদের আহ্বানে সাড়া দিবেন, এ আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবং দেশ বিরোধী সকল ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশের এই পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ ইয়াসিন আরাফাত। সংগ্রামী উপস্থিতি, আপনারা অবগত আছেন গত 2 দিন পূর্বে আমাদের দেশে যে এক ভয়ানক ট্র্যাজেডি ঘটেছে। আমরা এর জন্য শোক প্রকাশ করছি। যারা মারা গেছেন, শহীদ হয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত নসিব করুন। এজন্য যে সমস্ত সন্তান মারা গেছে তাদের উসিলায় যাতে তাদের মাতা পিতা জান্নাতে যেতে পারে সেই তৌফিক দান করেন। এবং যারা অসুস্থ হাসপাতালে বেডে আছে, আমরা তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। এর পাশাপাশি বলতে চাই, বিগত বছর ফ্যাসিস্ট হাসিনা পতনের পরে তাদের দোসররা এখনো উৎপেতে আছে। শুধু প্রত্যেকটা মোড়ে মোড়ে, প্রত্যেকটা জায়গায় জায়গায় এখনো তারা উৎপেতে আছে। যখনই দেশে কোনো ধরনের কোনো দুর্ঘটনা ঘটে, সেটাকে পুঁজি করে তারা দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। আমরা দেখেছি কিছুদিন পূর্বে গোপালগঞ্জে সম্মিলিতভাবে তারা এনসিপির পদযাত্রার মধ্যে হামলা করেছিল। তারা হরতাল ঘোষণা করে, তারা বিভিন্ন জায়গায় বাসে আগুন দিচ্ছে। তো তারা বিশেষ করে এই মাইলস্টোন কলেজে যে দুর্ঘটনা ঘটেছে, এটাকে ইস্যু করে দেশে যাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে, সেই জন্য আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সজাগ আছি। পুরো ছাত্র সমাজ, ছাত্র জনতা সজাগ আছে। এদেশে এই ফ্যাসিস্ট হাসিনার দ্বিতীয় কোনো পুনরুত্থান আমরা ঘটতে দিব না ইনশাআল্লাহ। এর পাশাপাশি আরেকটা ঘটনা বলতে চাই। আজকে আমাদের দেশে মাইলস্টোন একটা ট্র্যাজেডি পুরো দেশকে নিশ্চুপ করে দিচ্ছে, কিন্তু গাজার মধ্যে ফিলিস্তিনে প্রত্যেক দিন এরকম ট্র্যাজেডি ঘটতেছে। আপনারা জানেন সেখানে কৃত্রিম দুর্ভিক্ষের মাধ্যমে না খেয়ে বাচ্চারা মারা যাচ্ছে। গত 5-6 দিনে প্রায় 50-এর উপরে মানুষ মারা গেছে দুর্ভিক্ষের মধ্যে। আমরা চিন্তা করেন বর্তমান পরিস্থিতিতে বিশ্বে খাদ্যাভাবে মানুষ মারা যায়। তো আমরা চাই পৃথিবীর প্রত্যেকটা জায়গায় যাতে এরকম কোনো দুর্ঘটনা না ঘটে, প্রত্যেকটা সন্তান নিরাপদে থাকুক, প্রত্যেকটা সন্তান ফুলের মতো হয়ে দেশের জনতার সবার সেবা করুক। আমরা চাই সুন্দর নগরায়নের মাধ্যমে ভবিষ্যতে যাতে বাংলাদেশে এই ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে, সেই জন্য পূর্ব পরিকল্পনা নেওয়া হোক। এবং সবার কাছে ব্যক্ত করব, এই ফ্যাসিস্ট হাসিনা পতনের পর